গীতা 1:8 অধ্যায় 6:6 শ্লোক। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। গীতা শ্লোকের অর্থ, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। ও বড় জবর কথা। এর তাৎপর্য হল এই যে, তোমার বৃত্তিভূমি থাক আর যাই থাক সবকিছুকে উপেক্ষা করে তোমার চরিত্র, তোমার চলন, তোমার বলন, তোমার ব্যবহার, তোমার বুদ্ধি সবই যেন সদা আমাকে রক্ষণ করে চলে। ফলকথা, তুমি সব ত্যাগ করতে পার কিন্তু আমাকে কখনো ত্যাগ করো না। এতেই তুমি সব পাপ থেকে ত্রাণ পেয়ে যাবে। এই হল শান্তির পথ, মুক্তির পথ। এই সহজ তুকটি যে জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োগ করে চলতে পারে, তার আর ভাবনার কিছু নেই। এইটুকুই হল তাঁকে ভালোবাসার মোক্ষম পরিচয়। একটু থেমে আবার বলে চললেন, ভালোবাসা পুরস্কারে ভরা। ভালোবাসার কাপুরুষতা নেই কো। কাপুরুষতা আছে কামে, ভালোবাসার নয়। কাম মানে কাম না, শুধু কাম প্রবৃত্তি নয়। আমি যদি কোন মানুষকে প্রধান করে না ধরে কোন কিছু পাওয়ার জন্য তাকে ভালোবাসি বলে দেখাই, সেইটাই কাম। এটা শুধু কাম নয়, কপটতাও বটে। এই রকমটাই তথাকথিত প্রেমিক ও প্রিয় উভয়ের পক্ষেই অস্বস্তিকর, শুধু অস্বস্তিকর নয়, অপমানকরও বটে। তুমি যদি ধার্মিক হও, অধর্মকে তুমি নিরোধ করবেই। তুমি যদি স্বাস্থ্য চাও, ব্যাধিকে তুমি অবশ্যই নিরোধ করবে। যদি অহিংসা চাও, হিংসাকে তোমার নিরোধ করাই লাগবে। খ্রাইস্ট মন্দিরে গিয়ে যখন দেখলেন যে মন্দিরকে একটা বাজার করে ফেলেছে, ব্যবসা পাতিয়ে বসেছে সেখানে, ঠকজোচ্চুরি চালাচ্ছে সেখানে, তিনিই তো চাবুকে হাতে ব্যবসাদারদের মেরে তাড়িয়ে বের করে দিলেন মন্দিরের প্রাঙ্গণ থেকে। রুদ্রকণ্ঠে হেঁকে বললেন, আমার পিতার মন্দির তোমরা এইভাবে অপবিত্র করছ। এটা কি অসৎকে প্রতিরোধ করা নয়? তাই বলছিলাম, ধর্ম যার জীবনে জাগ্রত আছে তার মধ্যে অসৎনিরোধী পরাক্রম সক্রিয় হয়ে মাথা তোলা দেবেই কি দেবে। নইলে ধরে নিও ধর্ম তার কাছে কথার কথা মাত্র। সে আছে অন্য ফিকিরে, বাইরে চলছে ধর্মের বাহানা নিয়ে। অসৎনিরোধী হওয়া মানে বাঘভাল্লুক সাজা নয় কো। ইষ্টপ্রেমী যে সে হয় মঙ্গল লিম্পাস মানুষ। সবার ভালো চাওয়া, সবার ভাল করাই হয়ে দাঁড়ায় তার নেশা। এবং কারো প্রতি দ্রোহ বা বিদ্বেষভাব পোষণ না করে ক্ষেত্রবিশেষে সে মানুষের মঙ্গল চেয়েই তার প্রতি প্রয়োজন ও মাত্রামত কঠোর হয়। এই কঠোরতা প্রদর্শন কিন্তু মঙ্গলবুদ্ধির অচ্ছেদ্য অঙ্গ। মা যেমন সন্তানকে অনিবার্য ক্ষেত্রে শাসন করে, তার রকমটাও হয় তেমনতর। এতে মানুষ শুধরে ওঠে। অসৎকে প্রশ্রয় দিলে যে অসৎ কর্মে লিপ্ত তারও যেমন ক্ষতি করা হয়, নিজের ও পরিবেশেরও তেমনি ক্ষতি করা হয়। তাই এটা অপরাধ। রোগীকেও হিংসা করো না, রোগকেও হিংসা করো না, একটা কি মুনি ঋষি কখনো বলেছেন? আমি কি তুমি বাবা নিজেও মরো না, অন্য কেউ মেরো না, পারতো চিরদিনের মতো মরণের মৃত্যু ঘটিয়ে দাও। মানুষের বাঁচার আকৃতি বড় প্রবল। মানুষ আত্মহত্যা করতে গিয়েও নাকি শেষ মুহূর্তে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে। তাই বলি, নিজে বাঁচো এবং সবার বাঁচার পথ প্রশস্ত করে দাও, উন্মুক্ত করে দাও, এন্তার করে দাও, অঢেল করে দাও। ধর্ম বলে যদি কিছু থাকে, তার মামলতের মধ্যেই নিহিত। এক কথায়, ধর্ম তাই যা পরিবেশসহ প্রত্যেকটি মানুষের নাচাবাড়াকে ধরে রাখে ও পুষ্ট করে তোলে। তা নিপাত করে, নষ্ট করে, ক্ষয় করে যা তাই অধর্ম। নিজের প্রাণে হাত দিয়ে বুঝলেই সব সহজে বোঝা যায়। কচকচির ব্যাপার এর মধ্যে কিছু নেই। ভেবে দেখো, না রোগের চিকিৎসা করে সুস্থ হওয়া ধর্ম, না রোগের আহার জুগিয়ে রোগকে পুষ্ট করে তার কবলে পড়ে নিঃশেষ হওয়াই ধর্ম। হিংসা ব্যাধির বেলায়ও ওই কথা খাটে। অসৎ নিরোধ একটা চিকিৎসা বিশেষ। নিজে আত্মস্থ থেকে যে যত নিখুঁত ও নিপুণভাবে কৌশলের সঙ্গে এটা করতে পারে, সে তত জয়ী হয় জীবনে। আবার প্রশ্ন করা হল, সর্বধর্ম মানে কি? উত্তর হল, কামের ধর্ম, ক্রোধের ধর্ম, লোভের ধর্ম, অহংকারের ধর্ম, মাৎসর্যের ধর্ম, প্রচলিত সংস্কারের ধর্ম, প্রত্যেকের মনগড়া ধর্ম, ত্যাগের ধর্ম, ভোগের ধর্ম, কৃচ্ছতার ধর্ম, অর্থমানসের ধর্মের কি কিছু ইয়ত্তা আছে? তাই এক কথায় বলেছেন, সর্বধর্ম।
তুমি এই সব কিছুকে ত্যাগ করতে পার, কিন্তু আমাকে নয়। আমাকে যদি রাখো, জীবনের জন্য, বৃদ্ধির জন্য, প্রকৃত উপভোগের জন্য যা তোমার প্রয়োজন সবই অক্ষত থাকবে। আমাকে যদি না রাখো, তুমি যাই পাও আর খাই ধরে রাখো, সবই তোমার কাল হয়ে দাঁড়াবে। তোমার অস্তিত্বই একদিন বিপন্ন হয়ে পড়বে।